একটা খেলাড্ডায় আজকে আবার দর্শকদের মুখোমুখি হতে চলেছি আমি আর গৌতম। ইডিএ স্পোর্টস 900 চ্যানেলে। আর 5 ঘন্টা পর শুরু হচ্ছে মোহনবাগানের প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যে ম্যাচটাই বলে দেবে আগামী দিনে মোহনবাগান আইএসএলে ভেসে থাকবে কিনা। এ পর্যন্ত মোহনবাগানের পারফরমেন্স গত 3 ম্যাচে দর্শকদের হতাশ করেছে। মোহনবাগান সমর্থকরা কিন্তু যথেষ্ট চিন্তিত আজকের ম্যাচ নিয়ে, কারণ আজকের ম্যাচে যদি মোহনবাগান সাফল্য না পায়, সাফল্য বলতে বলছি জিততেই হবে, কোনো রকম ড্র করলেও চলবে না। যদি মোহনবাগান আজকের ম্যাচ জিততে পারে তাহলে আইএসএল এই মুহূর্তে ওপেন, যে কোনো দলের কাছেই কিন্তু ওপেন হয়ে গেছে আইএসএল। এবং মোহনবাগানের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইস্টবেঙ্গল, জামশেদপুর এফসি থেকে শুরু করে আমি বলবো একদম পাঞ্জাব সিএফসি পর্যন্ত, কারণ তারা 6 ম্যাচ খেলে 11 পয়েন্ট, 2টো ম্যাচ যদি পরপর জিতে ধরে নিই তারাও 17 পয়েন্টে চলে আসবে। সুতরাং এই মুহূর্তে আইএসএল কিন্তু সবার কাছে খোলা আছে। এবং সেই সময় দাঁড়িয়ে আজকে মোহনবাগান যখন পাঞ্জাব এফসির সঙ্গে খেলতে নামছে, তাই তো, তাহলে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যদি কোনো রকমে মোহনবাগান আজকে হেরে যায় তাহলে পাঞ্জাবের যেমন বাড়তি অক্সিজেন পেয়ে যাবে আইএসএলে, আর মোহনবাগান কিন্তু হতাশায় আরও ডুবে যাবে। এবং সাথে সাথে মোহনবাগান সমর্থকদের যে কী অবস্থা হবে সেটা সহজেই অনুমান করা যায়। তো কী হতে পারে আজকের খেলায়? আজকের খেলায় সার্জিও লোবেরো ঠিক কীরকম ফরমেশন খেলাতে পারে, তার কাছে আমরা এতদিন পর্যন্ত যে খেলাটা দেখেছি প্ল্যান বি বলে কিছু নেই। কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাবে, পেনিট্রেশন জোনে গিয়ে খেই হারিয়ে ফেলবে এবং কিছু সহজ সুযোগ হাতছাড়া করবে এবং দিনের শেষে হতাশ হয়ে ফিরে আসতে হবে। এটাই পরপর 3টে খেলায় আমরা ছবি দেখতে পেয়েছি। গত ম্যাচে যেখানে মোহনবাগান 1 গোলে এগিয়েছিল এবং দ্বিতীয়ার্ধের খেলাও শেষ, নির্ধারিত যে সময় থাকে 90 মিনিটে খেলা শেষ, ঠিক এই সময়টাই মোহনবাগান প্লেয়াররা কিন্তু আত্মতুষ্টিতে কিন্তু ভুগে গিয়েছিল এবং আত্মতুষ্টির ফলস্বরূপ একবারে 1 মিনিট খেলা শেষ হওয়ার 1 মিনিট আগে মোহনবাগান কিন্তু মানে বিস্ময়করভাবে গোলটা খেয়ে গেল, যেখানে আমরা দেখলাম মোহনবাগান ডিফেন্স পুরো এক সমান্তরাল লাইনে দাঁড়িয়ে গেল এবং ম্যান মার্কিং বলতে কিচ্ছু নেই। অরক্ষিত ঋত্বিক হেড করে জামশেদপুরকে কিন্তু সমতায় ফিরিয়ে আনলো। এরকম ক্লান্তি যদি মোহনবাগানকে গ্রাস করে তাহলে কিন্তু ভাই এই মোহনবাগানকে নিয়ে এবারে আশা না করাই ভালো। সার্জিও লোবেরো কি এই কদিনে কি রিকভারি করতে পেরেছে আমি বলতে পারবো না, তবে এ কদিনে যদি মোহনবাগান ডিফেন্সকে ঠিকমতো অর্গানাইজড করতে না পারে, সার্জিও লোবেরো যদি এ কয়দিনে মোহনবাগানের ডিফেন্সকে যদি প্রপারলি বোঝাতে না পারে যে কোন সময় হাল ধরতে হয় এবং কোন সময় নাছোড়বান্দায় মনোভাব নিতে হয়, সেটা যদি মোহনবাগান ডিফেন্সকে না বোঝাতে পারে তাহলে এই দল নিয়ে এবছরে চ্যাম্পিয়ন হওয়ার আশা না করাই ভালো। কারণ মোহনবাগান ডিফেন্স হতে এই মুহূর্তে ভারতের সেরা ডিফেন্স। যে দলে সুভাশিস বোসের মতো একজন বিখ্যাত প্লেয়ার আছে, মানে প্রতিভাবান প্লেয়ার, পাশাপাশি যে দলে মেহতাব সিংয়ের মতো প্লেয়ার যাকে প্রচুর অর্থমূল্য দিয়ে মুম্বাই সিটি এফসি থেকে ছিনিয়ে এনেছে মোহনবাগান, টেক্সামের মতো সাইড ব্যাক, এবং সবচেয়ে কথা একদম সেরা সাইনিং বিদেশি 2জন হয়েছে, একটা টম আলডেট আর আলবার্টো রড্রিগেস। এই 4জন, এছাড়া তো দীপেন্দ্র বিশ্বাসকে তো রেজিস্টার করানোই হয়নি যা শুনলাম। আশিস রায় চোটের জন্য বাইরে। ভারত সেরা ডিফেন্স নিয়ে যদি এইভাবে মানে অবহেলা, মানে বলবো যে আত্মতুষ্টির কারণে যদি গোল খেয়ে
বড় ছেলের বাউন্ডুলের মতো যদি এইভাবে ম্যাচগুলো হেরে আসে তাহলে তার থেকে আহম্মক হওয়ার আর কিছু নেই। বিগত কোচগুলো যারা ছিল মোহনবাগানে প্রত্যেকে কিন্তু সাফল্য মুখ দেখেছে। ফেরন্দো বলো, হাওয়াজ বলো, আর আমাদের শেষে যে ডবল করে দিয়েছে মলিনা, সবাই কিন্তু মোহনবাগানকে সাফল্য দিয়ে গেছে। অনেক আশা করে মোহনবাগান সমর্থকরা সার্জিও লোবরোকে মোহনবাগানে নিয়ে এসেছিল, তাদের দাবি মেনেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই কাজ করেছিল। সার্জিও লোবরো কিন্তু যথেষ্ট আইএসএলে যথেষ্ট ছাপ রেখে গেছে এবং মুম্বাই সিটি এফসি গোয়া থেকে শুরু করে প্রত্যেকটা দলকে কিন্তু চ্যাম্পিয়নও করেছে। সুতরাং তার কিন্তু অভিজ্ঞতায় ভরপুর এরকম একজন কোচকে এনে মোহনবাগান শুরুতে কিন্তু সত্যিই চমক দিয়েছিল। পরপর 4টে ম্যাচ মোহনবাগান জিতেছিল, বাট যখনই একটি শক্তিশালী দলের বিরুদ্ধে মোহনবাগান পড়ছে তখনই কিন্তু মোহনবাগান গোলের মুখ কিছুতেই খুলতে পারছে না। শক্তিশালী রক্ষণের সামনে কিন্তু মোহনবাগানের এই ফরওয়ার্ড লাইন বারবার আটকে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? মলিনার টাইমে আমরা যেটা দেখতাম যে মলিনা মোহনবাগান জিতবে না ধরে নিয়েছিলাম, আর কয়েক মিনিট বাকি আছে, 11th আওয়ারে লাস্ট সে কিন্তু চমক দিয়ে বিভিন্ন যে মোহনবাগানের প্রতিভাবান প্লেয়াররা আছে, লিস্টন ক্লাসও বলো, আপুইয়া বলো, এছাড়া বিদেশি যারা আছে প্রত্যেকে কিন্তু তাদের পার্সোনাল ব্রিলিয়েন্সি দিয়ে কিন্তু গোল করে মোহনবাগানকে কিন্তু প্রতিটা ম্যাচ জিতিয়েছে এবং মলিনা কিন্তু সাফল্য পেয়েছে। সেট পিস মুভমেন্টে ছিল অসাধারণ গত বছর, এবছর আর বিগ জিরো, 17টা কর্নার পেয়েও কোনোটাই কিন্তু গোলে কনভার্ট করতে পারছে না। ফ্রি কিকও এখন পর্যন্ত কোনো গোল নেই মোহনবাগানের। তো এক্ষেত্রে সেট পিস মুভমেন্টে কিন্তু জোর দিচ্ছে না। তো সেক্ষেত্রে মোহনবাগান কীভাবে এবছর আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে এটা কিন্তু আমার নলেজে আসছে না। কী হবে আমি বুঝতে পারছি না। তবে আজকে খেলা আছে 5:30, না 4:30 থেকে খেলা আছে, এখনও 5 ঘন্টা হাতে আছে। তো এই সময়ের মধ্যে মোহনবাগান কোচের শুধু একটাই বক্তব্য রাখা উচিত যে মোহনবাগানের প্লেয়ারদের আত্মনির্ভর, মানে যেটা বলছি আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তুলতে হবে। যে মোহনবাগান এর আগে বছরগুলোতে যেটা দেখেছিলাম যে মোহনবাগান প্লেয়ারদের মধ্যে কিন্তু নাছোড়বান্ধা মনোভাব, না হারা একটা অদম্য ইচ্ছা, যেটা কিন্তু এবছরে কিন্তু 3টে ম্যাচে আমরা একদমই লক্ষ্য করিনি এবং বিপক্ষকে কিন্তু হালকাভাবে নিয়ে নিচ্ছে, যার ফলস্বরূপ মোহনবাগান কিন্তু এমন সময় গোল খেয়ে যাচ্ছে সেই গোল আর ফিরিয়ে দিতে পারছে না এবং সমতায় আসতে পারছে না, বা যে হাতের জয় ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এই মোহনবাগান কীভাবে জিততে পারে? সবচেয়ে বড় বিষয় মোহনবাগানকে জেতা ছাড়া আর কোনো উপায় নেই। এখন মোহনবাগান বিগত যে 3টে ম্যাচ, সেই 3টে ম্যাচে জেতার চেষ্টা করেনি তা না, জেতার আপ্রাণ চেষ্টা করেছে। বড় বড় টিমের সাথে বল পজিশনে এগিয়ে, ডিফেন্স যে খুব খারাপ ছিল আমার মনে হয় না সেটা। গোলটা খেয়েছে শেষ মুহূর্তে, ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্তে, শেষ মিনিটে। মুম্বাই সিটির মতো বড় টিমের সাথে যথেষ্ট ভালো খেলেছিল, 78% বল পজিশন, এমনকি ব্যাঙ্গালোরের সাথেও ভালো খেলেছিল। 3টে বড় ম্যাচে মোহনবাগান কিন্তু খেলেছে ভালো, মাঝ মাঠের দখল থেকে সবই ছিল। হ্যাঁ, যেটা মাইনাস পয়েন্ট, বিশাল বড় মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে গোলে কনভার্ট করতে পারেনি সুযোগগুলোকে। এটা একটা বড় দিক, সেই জন্যই মোহনবাগান হেরেছে। কাজেই আমার মনে হয় মোহনবাগানের লাকটা এবার ফেভার করছে না এখনও অবধি, যা দেখছি। প্রথম 4টে ম্যাচের কথা বাদ দিলাম, ওটা ছোট টিম, কম্পারেটিভলি এই 3টে টিমের থেকে ছোট টিম ছিল, বা আজকে যে টিমের সাথে খেলা তার থেকেও ছোট টিম ছিল। পাঞ্জাব যথেষ্ট ভালো পজিশনে, 6টা ম্যাচ খেলে 11 পয়েন্ট, যথেষ্ট ভালো পজিশনে, ওকে হালকাভাবে দেওয়ার কোনো দরকার আমি দেখছি না। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে মোহনবাগানের লাকটা ফেভার করছে না। গতবারে যেটা মোহনবাগানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল সেট পিস মুভমেন্ট থেকে গোল দেওয়া, সেইটা এবার মোহনবাগান, যেটা দীপক বলছিল যে জিরো, একদম এটা ঠিক কথা। আশা করি দর্শকরাও একমত হবে। এই সেট পিস মুভমেন্ট থেকে মোহনবাগান এত সুযোগ তৈরি করছে একটা ম্যাচেই, 17-18খানা কর্নার মুম্বাই সিটির মতো টিমের সাথে, অথচ একটা গোল দিতে পারছে না। এইগুলো তো আমার মনে হয় না কোচের খুব বেশি দোষ। কোচ কি আর প্র্যাকটিস করায় না? কোচ তো নিশ্চয়ই প্র্যাকটিস করায়, একের পর এক ম্যাচে সেট পিস থেকে হচ্ছে না, প্র্যাকটিস নিশ্চয়ই করায়। যাই হোক, গোলে কনভার্ট হচ্ছে না। আজকেও যদি এরকম হয় তাহলে মোহনবাগানের কপালে দুঃখ, চ্যাম্পিয়নের লড়াই থেকে মোহনবাগান আউট হয়ে যাবে, যদি আজকে আবার একটা অঘটন ঘটে। হারলে তো হবেই, এমনকি ড্র করলেও পিছিয়ে যাবে, অনেকটা পিছিয়ে যাবে। সেক্ষেত্রে পাঞ্জাব
যদি কোনো কারণে জিতে যায় তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়নের দৌড়ে চলে আসছে। সেক্ষেত্রে তাদের 7 ম্যাচে 11 আর 3 14 পয়েন্ট হবে। এই মুহূর্তে মুম্বাই সিটি 8 ম্যাচে 18 পয়েন্ট। তারপরে আছে জামশেদপুর, মোহনবাগানের সাথে ড্র করাতে ওরা 8 ম্যাচে 15 পয়েন্ট। তারপরে ইস্টবেঙ্গল গোল পার্থক্যে এগিয়ে মোহনবাগানের থেকে, তারা 7 ম্যাচে 14, মোহনবাগান 7 ম্যাচে 14, ব্যাঙ্গালোর 8 ম্যাচে 14। তারপরে আছে গোয়া 13 8 ম্যাচে। তার ঠিক তলায় পাঞ্জাব, দেখতে অনেক নিচে লাগছে কিন্তু খেলেছে মাত্র 6টা ম্যাচ। যেটা বলার, তারা জিতলে তারাও চ্যাম্পিয়নের দৌড়ে চলে আসছে। এখন লিগ যে কোনো ওপেন হয়ে গেল, যে কেউ জিততে পারে, মানে প্রথম 6টা টিমের মধ্যে যে কেউ জিততে পারে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। মুম্বাই একে আছে, মুম্বাই কোনো সময় যদি পাঞ্জাব বা আদার্স কোনো টিমের কাছে হোঁচট খায় তাহলে আবার মুম্বাইয়ের এটাও অতটা দৃষ্টিনন্দন লাগবে না। আমার কথা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার খেলাটাতে। আজকে খেলায় মোহনবাগান কি শুরু থেকে যেরকম গত বছর মলিনা নামিয়েছিল, অনেক সমর্থকদেরই এটা মানে দাবি লিস্টন ক্লাসো এবং মনবীর সিংকে একসাথে নামানো। রাইট উইঙ্গারে মনবীর সিং, লেফট উইঙ্গারে যেমন লিস্টন ক্লাসও খেলেছিল, এবং গত ম্যাচে লিস্টন ক্লাসোকে নামানোর পর তার ফলও কিন্তু পেয়ে গেছে। গত ম্যাচে যদি মোহনবাগানে কেউ একজন অসাধারণ খেলে থাকে সে লিস্টন ক্লাসো। হ্যাঁ, লিস্টনের গোলটা ছিল ক্লাসিক গোল, এবং ওই জায়গা থেকে মানে লেফট উইং থেকে ওইভাবে সোয়ার্বিং শটে এর আগেও কিন্তু প্রচুর গোল করেছে লিস্টনের গোল এরকম আছে, ঠিক আছে। আর দুজনকে মন খুলে খেলতে দিতে হবে। এবং সমস্যা হচ্ছে গিয়ে রবসন রবিনো। আমার তো মনে হয় রবসন রবিনোকে এই দিকটাই মনে হয় ঠিক ছিল না, যেখানে লিস্টন ক্লাসের মতো সেম পজিশনে রবসন রবিনো খেলে, সেই জায়গাটা যে এখানে একটা কনফ্লিক্ট চলে আসতে পারে এটা কিন্তু অনুমেয় ছিল, আমরা এই নিয়ে আলোচনাও করেছিলাম। সেই জায়গায় যদি একটা সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে আসতে পারতো ভালো, তাহলে সেখানটা কিন্তু মোহনবাগান কিন্তু আরও বেশি আক্রমণের ধার কিন্তু আরও বেশি বাড়তো। সেই কারণে লিস্টন ক্লাসোকে বসাতে হচ্ছে, না রবসনকে বসাতে হচ্ছে। দুজন কিন্তু একসঙ্গে ইউজ করতে পারছে না মোহনবাগান, তাই না? যে কারণে মোহনবাগানের আক্রমণের ধার কিন্তু যথেষ্ট, আগেরবার লিস্টন ক্লাসে যেভাবে মুভ করছিল সেই মুভটা কিন্তু দেখতে পাচ্ছি না আজকে। আমার মনে হয় ওপরের দুজন, নিচে মনে হয় টম অলড্রেট আর রড্রিগেজই খেলবে ডিফেন্সে। ওপরের যে দুজন বিদেশি খেলবে, ম্যাকলারেন তো কনফার্ম বোঝাই যাচ্ছে, এবং আরেকজন যে খেলবে হয় পেট্রাটোস না হয় কামিন্স প্রথম থেকে খেলবে, বা রবসানও খেলতে পারে। এইবার এই বিদেশিদের আজকে কিন্তু কিছু করে দেখাতে হবে, ওপরের দুই বিদেশিকে কিছু করে দেখাতে হবে। উপরে বিদেশি কি মনে হয় এবার আজকে কাছে খেলা ম্যাকলারেনকে তো খেলাতেই হবে। স্টার্ট কারা করতে পারে? কেননা আমি আমার যেটা খবর শুনলাম, মানে সার্জিও লোবেরো জেসন কামিন্সকে নিয়ে কিন্তু আলাদা মিটিং করেছে বেশ কয়েকবার। আচ্ছা, সেই জায়গা থেকে আজকের ম্যাচে, কেননা এই 3 ম্যাচে কিন্তু আমরা ম্যাকলারেনকে কিন্তু সেই পজিশনে দেখিনি না, এবং এটা কিন্তু সার্জিও লোবেরো কিন্তু চোখ এড়ায়নি। যে কারণে সার্জিও লোবেরো জেসন কামিন্সের উপর কিন্তু একটু বেশি নজর দিচ্ছিল। কারণ হতে পারে এটা যে স্টার্টিংটায় জেসন কামিন্সের সঙ্গে দিমিত্রি পেট্রাস, না জেসন কামিন্সের সঙ্গে রবসন রবিনো, কাকে দিয়ে স্টার্ট করতে পারে? যদি নিচে যেটা তুই বলছিস যে টম অলড্রেট এবং আলবার্টো রড্রিগেজ দুজনকে যদি নামায়, তাহলে উপরে দুজন ছাড়া 3জন নামানো যাবে না। সেক্ষেত্রে কাদের দিয়ে স্টার্ট করতে পারে? দর্শক বন্ধু, তোমাদের কি মনে হয় কাদের দিয়ে স্টার্ট করতে পারে? কমেন্টসে অবশ্যই জানাবে। ম্যাকলারেনের এই মুহূর্তে এখনো আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা, 7টা গোল আছে, সুতরাং ম্যাকলারেনকে মনে হয় না বাদ দেবে। এবার ম্যাকলারেনকে খেলালে কামিন্সকে খেলানো মুশকিল আছে, ঠিক আছে, কারণ পিছন থেকে হয় পেট্রাটোস না হয় রবসন রবিনোকে খেলাতে হবে। আমরা গোলটা দেখতে হবে, 7টা গোল এখনো টপার এই মুহূর্তে আইএসএল এর টপার ম্যাকলারেন। না, এবছরে তো রবসন তো জেসন কামিন্সকে তো সেইভাবে খেলাচ্ছেন। আমরা যারা মলিনাকে দেখেছিলাম, মলিনা কিন্তু অনেক ম্যাচে যখন আমরা যখন চোট পেয়ে আমরা স্টুয়ার্টকে বসে থাকতে দেখেছিলাম, ঠিক সেই সময় স্টুয়ার্টের জায়গায় কিন্তু জেসন কামিন্সকে নামিয়ে দিয়েছিল এবং ভালো ভালো থ্রু পাস বাড়িয়েছিল, মনে আছে? সবচেয়ে বড় কথা, কামিন্স এমন একটা প্লেয়ার নিজেই সুযোগ তৈরি করে নিজে গোলে কনভার্ট করতে পারে, যেটা ম্যাকলারেন পারে না। ম্যাকলারেনকে বল দিতে হয়, ও বক্স স্ট্রাইকার, অনলি বক্স স্ট্রাইকার। কামিন্স কিন্তু শুধুমাত্র বক্স স্ট্রাইকার না, তৈরি করে নিজে দেবে না, নিজে বল মানে গোলের বল বাড়ায়, সুন্দর সুন্দর বল বাড়ায়, গোল দেয়। আমি সেটাই বলছি, মানে সেটা ম্যাকলারেনের নেই। ম্যাকলারেন
গোলের বক্সের ভেতরেই থাকবে, তাকে বল বাড়াতে হবে, সে বল বাড়াবে, এরকম পরিস্থিতি আমার তো চোখে পড়ে না। ম্যাকলারেনকে নিয়ে কেউ সে চিন্তাও করে, কোনো কোচ চিন্তাও করে পড়বে না। জেসন কামিন্স যেটা করে, সুন্দর সেন্টার তুলতে পারে, বাপাটা চমৎকার, এবং বাপা দিয়ে গোলের আমরা গত বছর দেখেছিলাম মলিনার কোচিংয়ে আমরা দেখেছিলাম, মলিনার মাঝবার দিয়ে কেউ খেলাতো এবং সুন্দর সুন্দর থ্রু পাস বাড়াতো। আমরা কয়েকটা কেরালা ব্লাস্টার্স ম্যাচও দেখেছিলাম, একটা দারুণ বল বাড়িয়েছিল চলন্ত বলে, আবার কিন্তু জিমি ম্যাকলারেন গোলটা করেছিল অসাধারণ বিশ্বমানে, মনে আছে বলটা কত সুন্দর বলটা, হ্যাঁ, ড্রপ পড়ার আগে। ঠিক আছে, সুতরাং জেসন কামিন্স কিন্তু সেইভাবে প্র্যাকটিস করানো হয়নি, হঠাৎ করে যদি ওই পজিশনে হয়তো এখন খেলতে নাও পারতে পারে, জানি না কী হবে। তাই আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না প্রথম একাদশে আপ ফ্রন্টে ফরেনারদের মধ্যে কাকে রাখবে। মনে হয় না দিমিত্রিকে রাখবে। না, দিমিত্রিকে আমার মনে হয় না প্রথমে রাখবে বলে, রফসান রবিনোর খেলা কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে দুটো গোল সে করতে পারে, ঠিক সেই পর্যায়ে কিন্তু ওঠেনি। আমার তো মনে হয় যদি স্টার্ট করতে হয় জেসন কামিন্স আর দিমিত্রি দিয়ে করলে মানে বেটার হবে, আমার 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 অপিনিয়ন। দিমিত্রি সারা মাঠ জুড়ে খেলে, এটাই ব্যাক করবে, আগে না হয় পরে, শুরুতে না হয় শেষে, এরা চারজনই খেলবে অল্টারনেট করে, রফসান রবিনো, দিমিত্রি, আর ওদিকে ম্যাকলারেনের সাথে তোর কামিন্স, বা এদিকে নিচে পেতাতোস, একজন চান্স পাবে না, বাকি এই দুজন করে হয় আগে না হয় পরে। এই কম্বিনেশনটা একবার দেখতে চাই, মানে আমি দেখতে চাই বলে হবে না। অনেক দর্শক দিমিত্রি ভালো খেললো, চুপ, সাইলেন্ট, কোনো প্রশংসা নেই, বাট তারা শুকনোর মতো তাকিয়ে আছে কবে এই মুহূর্তে ভালো খেলা বলতে এখন আমি বুঝি মোহনবাগান তো লাস্ট 3টা ম্যাচে খারাপ খেলেনি, ভালো খেলেছে, গোলটা পায়নি। কাজে ভালো খেলা এখন আমাদের রেজাল্ট চাই, মোহনবাগানকে জিততেই হবে। আগে লাস্ট 3টে ম্যাচে মোহনবাগান বল পজিশন থেকে শুরু করে ভালো খেলেছে, ভালো খেলেও তো হেরেছে। এই মুহূর্তে রেজাল্ট ছাড়া আর অন্য কোনো কিছু দেখার মনে হয় না প্রয়োজন আছে না। কাজে কে বসলো, কে করলো, কোন বড় প্লেয়ার কে ফর্মে আছে নেই, অত আমার দেখার দরকার নেই। আমার মনে হয় এখন মোহনবাগানকে জিততে হবে এনিহাউ, এই ম্যাচটা তো জিততেই হবে, পরপর কয়েকটা ম্যাচ না জিতলে মাঝ যদি সচল না থাকে আক্রমণে তো ঝড় বইবে না। মাঠ তো সচল আছে, 78%, 68% করে বল পসেশনে আলটিমেটলি হারতে হচ্ছে, ড্র হচ্ছে। আমি বুঝেছি সেটা গোলে কনভার্ট করতে পারছে না, সেটা গোলে কনভার্ট করতে পারছে না, তাহলে গোলে কনভার্ট করতে পারে এমন প্লেয়ারদের নিতে হবে। তাহলে যারা খেলা তৈরি করবে তাদের নেবে না, খেলা তৈরি না হলে তো গোলে কনভার্ট করবে কি করে? এই মুহূর্তে মোহনবাগানের পজিটিভ রেজাল্ট দরকার। 3টে ম্যাচে কিন্তু হয়েছে। আমার কথাটা বুঝতে হবে, আমার কথাটা আমি তো এই অ্যাঙ্গেল থেকে বলতে চাইছি। আমরা দেখেছি যে ব্যাঙ্গালুরুর সাথে 78% বল পজিশন ছিল, এবং আমরা দেখেছি 80% উপরে ছিল ইয়ের কাছে, মুম্বাই সিটি এফসির কাছে, তাহলে ম্যাকগল হেরেছে ছিল। এবং আমার কথা বলতে দাও, এবং সেই বল পজিশন থাকার জন্য প্রচুর আক্রমণ হয়েছে, গোলের চান্স ক্রিয়েট হয়েছে, এবং ফরওয়ার্ডদের ব্যর্থতার জন্য গোলগুলো আসেনি। এবার যদি আমি বলি যে না, তাহলে গোল আমার বল পজিশনের দরকার নেই, গোল দরকার, তাহলে তোমাকে তাহলে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলতে হবে, তাই খেলতে হবে, ডিফেন্স করো সারাক্ষণ, একটা বল পাবে সেইটা নিয়ে উঠে যাও। দৃষ্টিনন্দনের দরকার নেই, এই মুহূর্তে জিততে হবে। মুম্বাই সিটি কি করলো? মোহনবাগান 78% ওই ম্যাচটা, 78% বল পসেশন মোহনবাগানে, ওদের 22% জিতে বেরিয়ে গেল 1-0 গোলে, এবং টপার হয়ে গেল লিগের। এখন মোহনবাগানকে আন্ডারডগ হয়ে তো মুম্বাই সিটি খেলেছে, যেখানে মানে ফেভারিট হয়ে মোহনবাগান খেলেছে। অবশ্যই যে ফেভারিট হয়ে খেলে সেই অ্যাটাকিং করে। মোহনবাগান যখন যে দলের সাথে খেলবে, মোহনবাগান এবার আইএসএল এর 1 নম্বর টিম, তাহলে সে কখনো আন্ডারডগ হয়ে খেলবে? কিন্তু পরিস্থিতি এখন 4 নম্বরে। আমরা কি মোহনবাগান কি পাঞ্জাব সিটি এফসি কে অ্যাটাকিং করতে দেবে তাদের ডিফেন্সে? তাদের এত বড় বড় প্লেয়ার থাকলে বিষয়টা হচ্ছে মোহনবাগানকে তীক্ষ্ণতা বাড়াতে হবে গোল বক্সে। তুমি যদি অ্যাটাক না করো, তুমি যদি চান্স ক্রিয়েট না করো, তাহলে গোল আসবে কোত্থেকে? পাঞ্জাব তো ওই খেলাটা খেলবে না, পাঞ্জাব তো কাঁচা খুলে এটাকে যাবে না, তাহলে ওই মুম্বাই সিটির মতোই হবে, মুম্বাই সিটির মতোই পাঞ্জাব খেলবে, ডিফেন্সিভ খেলবে, খেলাটা কোথায়? কাউন্টার অ্যাটাকে। তাহলে খেলাটা মোহনবাগানকে সেই খেলাটা পেনিট্রেশনটা ভাঙতে হবে। তুমি যে ফরওয়ার্ড, তুমি যে এইবার অ্যাটাকে গেলে কি হচ্ছে, অ্যাটাকে গেলে সারা ম্যাচে হয়তো একটা গোল খেয়ে গেল, ড্র হয়ে গেল বা হেরে গেল, মুম্বাই সিটির সাথে দেখলাম তো, তাতে কি হচ্ছে না, অ্যাটাকে যাওয়ার ফলে আমাদের ডিফেন্সের লোক সবাই অ্যাটাকে চলে যাচ্ছে, এবং ডিফেন্সের লোক কমে যাচ্ছে, একটা গোল
কাউন্টার অ্যাটাকে দিয়ে না, বেরিয়ে চলে কেন? গেল। না না, কাঁচা করে তুমি অ্যাটাকে যাচ্ছ, নামতে হবে তোমাকে, সেটাই তো বলছি, নামতে পারছো না। টেক্সামের দোষ থাকে তো ম্যাচটা। আর সবচেয়ে বড় কথা, তুমি তো ম্যাচটা জিতে গেছিলে মুম্বাই সিটির সাথে, তো ম্যাচটা তুমি জিতেছিলে, ওটা কি হারা বলে? এক্সট্রা টাইম, অ্যাডেড টাইম 5 মিনিট, তুমি 4 মিনিট পর্যন্ত তুমি গোল খাওনি, তুমি 1 মিনিট আর থাকতে পারলে না, তুমি অরক্ষিত রেখে দিলে সেটাই ঋত্বিককে। এটাই তো ওই বড় ম্যাচটা টিম, আমি বড় লোকের- টিম। মুম্বাইয়ের কাছ থেকে ড্র করা মানে ওদের কাছে একটা বড় উইন এখানে- হওয়া, কিন্তু এখানে- মোহনবাগানে জিততেই হবে। এখানে- শেষ মুহূর্তে মোহনবাগান হ্যাঁ, কাঁথা হ্যাঁ। খুলে চলে গেছে, পয়েন্ট নষ্ট হচ্ছে বড় টিমের, কিন্তু মুম্বাই দেখছে আমরা তো মোহনবাগানের সাথে আটকে দিয়েছি, সেই সুযোগটা নিয়েছে। না না, আমি ভুল বললাম, এটা ছিল জামশেদপুরের সাথে খেলা, যে কথাটা বললাম হ্যাঁ। ঋত্বিক। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে ওই ম্যাচটাতে মোহনবাগান তো জিতবে, এটা তো আমি পুরো রক্ষণে দোষ বলবো। রক্ষণ ওই মুহূর্তে আত্মতুষ্টিতে ভুগছিল, ফরওয়ার্ডেও তার কাজটা তো করে দিয়েছিল, লিস্টন তো গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিল। এগিয়ে দিয়েছিল, সেই আর ক্ষেত্রে দুটো একটা গোলটা গোল ধরে করতে রাখার হয়নি। জন্য আরো নামানো উচিত ছিল। আমরা তো দেখলাম আগের ম্যাচের লাস্টে এই অরক্ষিত অবস্থায় পড়ে গেল, দুটো ডিফেন্ডার, একটা সামনে একটা অনেক পিছনে, তাহলে- মাঝখানে বলটা অতটা লব করেছে, সময় পেয়েছে, নিচে ম্যান কম, ঋত্বিক তো উঠে ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে আর তো guard নেয়নি। টমালডের পেছনে আসেনি। সেটাই তো দোস্ত বলা হচ্ছে। টমালডেট আর ঋত্বিক, তাহলে সেই তুমি ডিফেন্সটাকে সাজাচ্ছে না। মলিনার যেটা প্রবলেম, সেটা হচ্ছে মলিনা খালি অ্যাটাকের দিকে নজরটা দিচ্ছে, মনে হয় না মলিনা, লোবেরো, লোবেরা ডিফেন্সের দিকে নজর দিচ্ছে না। ডিফেন্সকে অর্গানাইজ করতে হবে। আমার তো মনে হয় যে খুব একটা মানে ওখান থেকে খুব একটা ডিফেন্ডার খুব একটা নির্দেশ পাচ্ছে না, মানে ইয়ের কাছ থেকে, কোচের কাছ থেকে, যে কতক্ষণ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ লাস্ট ওই পর্যন্ত তুমি ডিফেন্সটাকে তুমি শক্ত করো, দরকার হলে সবাইকে নিচে নামিয়ে নিয়ে আসো ওই সময়টায়, সেটাই তো করা উচিত ছিল 5 মিনিট। জামশেদপুরের সাথে। তখন আমার 1 গোল দিতে গিয়ে 1 গোল খেলে মুশকিল হয়ে যাবে। সেটাই তো হলো, সেই হ্যাঁ। ঘটনাটাই তো ঘটলো। সেইটা হচ্ছে কি, মলিনা ভাই এই জায়গাটা কিন্তু বেটার, একটা গোল দিলে ওই গোলটাকে আটকে রাখতো, তাই না? আর যখন দেখতাম গোল এরকম অনেক ম্যাচে আমরা দেখেছি, এই নিয়ে বলা বলিও হয়েছে। আচ্ছা, খুলে এটাকে চলে যেত, এটা আমাদের বলতেই হবে। মানে আমি বলতে তুই যেটা ঘটনা সেটা হচ্ছে প্ল্যান এ এর পাশাপাশি প্ল্যান বি, প্ল্যান সি সবসময় রেডি থাকতো মলিনার, সেটা আমরা লোবের মধ্যে দেখছি না, এক প্ল্যানেই খেলেই যাচ্ছে, প্ল্যান চেঞ্জ করতে হবে। তো আজকে 7:30টার সময় খেলা, আশা করি মোহনবাগান আজকে জিতবে, আজকে ভালোভাবে ম্যাচে জিতবে। মোহনবাগান জিততেই হবে। আর ভালো খেলে এবং পরপর ম্যাচ খেললে ড্র পরে হয় এই না। ম্যাচটা খেললে পরে মোহনবাগানকে প্রতিটা ম্যাচই জিততে হবে। এবং আজকে তাদের মানে যোগ্যতার ঊর্ধ্বে উঠে খেলতে হবে। এবং খেলাটা আশা করি মোহনবাগান সমর্থকরা সবাই দেখবে, আমিও দেখবো, গৌতমও দেখবে। অবশ্যই আজকে রোববারে খেলার ডায় আমরা প্রতি রোববার দিন এরকম ভিডিও বানাই, ঠিক আছে, ইডিএস স্পোর্টস 9009 থেকে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে। এবং আমরা তথ্যমূলক সম্প্রচার করি, যেখানে আজকে ভিডিওটা শেষ করার আগে লিগ টেবিলে কাদের কী অবস্থা, পরিসংখ্যানটা এই মুহূর্তে পরিসংখ্যানটা আমরা তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। মুম্বাই সিটি 8 ম্যাচে 18 পয়েন্ট, আচ্ছা, ঠিক আছে। জামশেদপুর 8 ম্যাচে 13 পয়েন্ট, জামশেদপুর 8 ম্যাচে 15 পয়েন্ট, দ্বিতীয় স্থানে। 3 নম্বরে ইস্টবেঙ্গল 7 ম্যাচে 14, মোহনবাগানও 7 ম্যাচে 14, গোল পার্থক্যে ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে এগিয়ে আছে। আচ্ছা, তারপর আছে বেঙ্গালুরু 8 ম্যাচে 14, তারপরে গোয়া 8 ম্যাচে 13, দেখতে অনেক নিচে 1 2 3 4 5 6 7 নম্বরে দেখতে লাগছে পাঞ্জাব, কিন্তু তারা 6 ম্যাচে 11। আচ্ছা, এটা মাথায় রাখতে তার হবে। মানে পাঞ্জাবেরও কিন্তু আইএসএল জেতার একটা চান্স আছে। হ্যাঁ, এই মুহূর্তে আইএসএল প্রথম 7টা টিমের মধ্যে গোল ইস্টবেঙ্গল তো এই মুহূর্তে যে জেমি ম্যাকলেন যে গোলগুলো করেছিল প্রত্যেকটা ক্লাসিক গোল, অবশ্যই। বাট ইজিজেরি যে গোলগুলো করেছে তার মধ্যে পেনাল্টি বেশি, আর খুব একটা আহামরি গোল একটা ছাড়া আমি দেখিনি, কিন্তু সেও 7টা গোল দিয়েছে। এই জায়গাটা কিন্তু ম্যাকলেনকে ধরে রাখতে হবে, এবং সেটা চিন্তা করে হয়তো সার্জিও লেবোরো ম্যাকলেনকে নামাতেও পারে, প্রথম ভাগে না নামালে সেকেন্ড হাফে তো নামাবে। আমার মনে হচ্ছে আজকে শুরুতে জেসন কামিন্স এবং হয় রবসন রবিনো না দিমিত্রি পেট্রাস দিয়ে স্টার্ট করবে। তো তোমরা মানে বলছিস ডিফেন্সে 2 বিদেশি থাকবে শুরু থেকে? হ্যাঁ, রিস্কটা আমাদের নাও নিতে পারে। রিস্কটা মেহতাবকে কি করতে অত টাকা দিয়ে নিয়ে এসছে, আমি সেটাই বুঝতে পারছি না। 3 জন বিদেশির উপরে অ্যাটাকিং এর সাপোর্টে না আসে, সেজন্য তো মেহতাবকে নিয়েছে। তাহলে মলিনা, আমার মলিনাই তো ঠিক ছিল তাহলে। তো
আর দর্শকদের বলবো মোহন বা এটা হচ্ছে আমার মানে ভিডিও শেষ করার কাছে বিনীত অনুরোধ আপনাদের কাছে, যে তোমরা প্লেয়ারদের নিয়ে ট্রোল করো না। আমি ইস্টবেঙ্গল সমর্থকদের অবশ্য এই দিক দিয়ে অবশ্যই ধন্যবাদ দেবো, তারা কখনো নিজেদের কোনো প্লেয়ারদের নিয়ে ট্রোল করে না। কিন্তু মোহনবাগান সমর্থক কিছু আছে, আমি বুঝতে পারছি না তার প্রকৃত মোহনবাগান সমর্থক কিনা। মোহনবাগানের বিভিন্ন ফরেনার হোক দেশীয় হোক প্রত্যেকটা প্লেয়ার যদি কোনো একটা ম্যাচ প্রত্যেকের সময় খেলবে এমন হয় না, প্রত্যেক দিন একইভাবে খেলবে এটা সম্ভব না। আমরাও যদি নিজেও খেলতে পারি আমাদের কোনদিন হয়তো খেলা ভালো হলো না খারাপ হলো। পাশে থাকো, প্লেয়ারদের পাশে থাকো, বিচ্ছিভাবে ট্রোল করো না। যে প্লেয়ারগুলো বিগত দিনে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছে, মোহনবাগানকে সাফল্যের মুখ দেখিয়েছে, তাদেরকে এরকম কুৎসিত ভাষায় গালাগাল অন্তত তোমরা দিও না, ঠিক আছে? প্লেয়ারদের পাশে থাকো, এই মোহনবাগানই কিন্তু চ্যাম্পিয়ন হবে, ভরসা রাখো। অবশ্যই অবশ্যই এই বলে আজকে আমাদের ভিডিও শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। বাই।